হাইড্রোকার্বন সংরক্ষণের সবথেকে নিরাপদ মাধ্যম হিসেবে বিবেচিত ভূগর্ভস্থ পাথরের গুহাগুলি এবার ইজারা দেওয়ার ভাবনা চিন্তা করছে ভারত। আর এই গুহাগুলিতে তেল সঞ্চয় করার জন্য দেশীয় এবং আন্তর্জাতিক সংস্থাকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে খুব শীঘ্রই গুহাগুলিতে তেল ভরার জন্য টেন্ডার ডাকা হবে, এমনটাও জানা গিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি শীর্ষকর্তার তরফে। ভূগর্ভস্থ স্টোরেজ সুবিধাগুলির জন্য দক্ষিণ ভারতের 3টি শহরকে বেছে নেওয়া হয়েছে। সেগুলি হলো বিশাখাপত্তনম, ম্যাঙ্গালোর এবং কর্ণাটকের পাদুর। প্রাথমিকভাবে মোট 5.33 মিলিয়ন টন তেল সংরক্ষণ করার পরিকল্পনা রয়েছে। সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ লিমিটেডকে। আর এই গুহাগুলি ইজারা দেওয়ার মূল কারণ হলো, যেটা উঠে আসছে তা হলো বাজারে গতিশীলতার পরিবর্তনের জন্য ভারতের অভিযোজন যোগ্যতা এবং শক্তি নিরাপত্তা জোরদার করার প্রচেষ্টার উপর জোর দেওয়া। আবুধাবি থেকে ন্যাশনাল অয়েল কোম্পানি ইতিমধ্যেই পাদুরে অর্ধেক এবং ব্যাঙ্গালোরে 1.5 মিলিয়ন টন স্টোরেজ ক্ষমতার জন্য ইজারা অধিকার পেয়েছে। এখনও পর্যন্ত বিশাখাপত্তনমে ইজারা দেওয়া হয়নি। ম্যাঙ্গালোরে 0.75 মিলিয়ন টনের ইজারা নেয়নি কোনো সংস্থা। আগামী দিনে এগুলিও লিজ দেওয়া হয়েছে। আর এদিকে ভারতীয় কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভস লিমিটেডের সিইও এবং ব্যবস্থাপক পরিচালক এন.আর. জৈন তেমনই জানিয়েছেন। তিনি জানিয়েছেন অ্যাডনকের মতো আন্তর্জাতিক সংস্থাগুলি এই মজুদগুলিতে তেল সঞ্চয় করতে পারে। আর তাতেও জরুরি পরিস্থিতির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেই কারণেই সঞ্চিত তেল যাতে ভারত প্রয়োজনে ব্যবহার করতে পারে তারও ব্যবস্থা করা হচ্ছে। জরুরি অবস্থা এবং জ্বালানির নিরাপত্তার কথা মাথায় রাখা হচ্ছে তেল সঞ্চয়ের জন্য। তো সব মিলিয়ে তাহলে বুঝতেই পারছেন যে রীতিমতো এই যে খবরটা সামনে আসার পরে একদিকে যেমন একটা ভালো খবর, অন্যদিকে মাটির নিচে তেল সংরক্ষণের জন্য গুহা খাটাবে ভারত, এই বিষয়টা কিন্তু একেবারেই নতুন যেন একটা বিষয় সামনে এসেছে। আর এদিকে হাইড্রোকার্বন সংরক্ষণের সবথেকে নিরাপদ মাধ্যম হিসেবে বিবেচিত ভূগর্ভস্থ পাথরের গুহাগুলি এবার ইজারা দেওয়ার ভাবনা চিন্তা করছে ভারত। এই গুহাগুলিতে তেল সঞ্চয় করার জন্য দেশীয় এবং আন্তর্জাতিক সংস্থাকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে খুব শীঘ্রই গুহাগুলিতে তেল ভরার জন্য টেন্ডার ডাকা হবে। আর এই পুরো বিষয়টা ইতিমধ্যে সামনে নিয়ে এসেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি শীর্ষকর্তা। ভূগর্ভস্থ স্টোরেজ সুবিধাগুলির জন্য দক্ষিণ ভারতের 3টি শহরকে বেছে নেওয়া হয়েছে। সেগুলি হলো বিশাখাপত্তনম, ম্যাঙ্গালোর এবং কর্ণাটকের পাদুর। ম্যাঙ্গালোর এবং কর্ণাটকের পাদুর, বিশাখাপত্তনম, এই 3টি জায়গার কথা একদিকে যেমন সামনে এসেছে, তেমন এও জানা যাচ্ছে প্রাথমিকভাবে মোট 5.33 মিলিয়ন টন তেল সংরক্ষণ করার পরিকল্পনা রয়েছে। সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ লিমিটেডকে। এই গুহাগুলি ইজারা দেওয়ার মূল কারণ হলো বাজারের গতিশীলতা পরিবর্তনের জন্য ভারতের অভিযোজন যোগ্যতা এবং শক্তি নিরাপত্তা জোরদার করার প্রচেষ্টা। আবুধাবি থেকে ন্যাশনাল অয়েল কোম্পানি ইতিমধ্যে পাদুরে অর্ধেক এবং ব্যাঙ্গালোরে 1.5 মিলিয়ন টন স্টোরেজ ক্ষমতার জন্য ইজারা অধিকার পেয়েছে।
এখনো পর্যন্ত বিশাখাপত্তনম নামে ইজারা দেওয়া হয়নি। ম্যাঙ্গালোরের 0.75 মিলিয়ন টনের ইজারা নেয়নি কোনো সংস্থা। আগামী দিনে এগুলিও লিজ দেওয়া হবে। ভারতীয় কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভস লিমিটেডের সিইও এবং ব্যবস্থাপক পরিচালক এল.আর. জৈন তেমনই জানিয়েছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।